হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, গরমকালে তো বিভিন্ন ফুল নিয়ে কথা বলেছি, কি কি ফুল লাগানো ভালো, কোন ফুল লাগাবে না তোমরা। আজকে গরমকালে আমার অত্যন্ত প্রিয় একটা ফুল, সেইটা নিয়ে কথা বলবো। সেটা আর কিছুই না, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে, মুসান্ডা। মুসান্ডা গাছ খুবই ইজি গাছ। আমার মতে গরমে যত রকমের গাছ আছে সব থেকে ইজি আমার মনে হয় মুসান্ডার অনেক রকম ভ্যারাইটি আছে, দেখতেই পাচ্ছ আমার কাছে এই ভ্যারাইটিগুলো আছে। আর এতটা সহজ এর পরিচর্যা আর কেয়ার, একদম যৎসামান্য, খুব সহজে তোমরা মুসান্ডা গাছ বাড়িতে করতে পারো। এই গাছের জন্য তেমন কোনো কেয়ার যেমন লাগে না, খাবার বলো, জল, সেগুলো যেরকম টাইম টু টাইম দিতে হয় সেরকমই দিলেই এই গাছগুলো ভালো হয়ে যায়। এখানে দেখো, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। তোমাদের আমি আগে বহুবার বলেছি যে লাল রঙের মুসান্ডাটা আমার কাছে নেই, আর খুব ইচ্ছা আমার লাল মুসান্ডাটা জোগাড় করা। ফাইনালি আমি পেয়েছি, তাও আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর হাত ধরেই পেয়েছি গাছটা। সো আমি খুব হ্যাপি। সো এই গাছটাই আজকে তোমাদের আমি প্রতিস্থাপন করে দেখাবো, আর কি করে কি করছি আর কীভাবে মাটি বানাচ্ছি, A to Z সব কিছু তোমাদের আজকে বলবো। শুরুতেই দেখে নাও, এখানে আমি যেই কম্পোজিশনটা নিয়েছি, এখানে 40% আছে নর্মাল গার্ডেন সয়েল। এখানে নর্মাল গার্ডেন সয়েল, এখানে শুধু মাটি আছে, তাও আমার পুরনো টবের যেই মাটি সেটা শুকিয়ে গুঁড়ো করা সেই মাটি আমি এখানে 40% নিয়েছি। এখানে 30% নিয়েছি কম্পোস্ট, আর বাকি যে 30%, 15% মোটা লাল বালি আর 15% কোকোপিট। এই নিয়ে তৈরি হবে সম্পূর্ণ সয়েল মিক্সটা মুসান্ডার জন্য। তোমরা আমাকে অনেকেই মাটি সম্বন্ধে জিজ্ঞেস করো যে অল পারপাস একটা মাটি বলো অনির্বাণ, যেখানে সব গাছ লাগাতে পারবো। আমি বলছি যেই মাটিটা তোমাদের আমি আজকে দেখাচ্ছি, এই মাটিতে গরমের অলমোস্ট সব গাছ তোমরা লাগাতে পারবে চোখ বন্ধ করে। আর আমি যত গাছ লাগাই, তোমরা যদি আমার ভিডিও ফলো করো, আমি কিন্তু এই রকমভাবেই মাটি তৈরি করি। এর বাইরে যে এমন কিছু মিশিয়ে দিলাম যেগুলো তোমার ইজিলি অ্যাভেলেবেল না বা সহজে তুমি পাবে না, সেই রকম ধরনের জিনিস আমি খুব কম ব্যবহার করেছি বা খুব কম ব্যবহার করি মাটিতে মেশানোর জন্য। দেখো, চাইলে আমি অনেক কিছু দেখিয়ে দিতে পারি, মাটিতে এই দিলাম, মাটিতে ওই দিলাম, কিন্তু আলটিমেটলি তোমরা যদি সেটা হাতের কাছে না পাও, তা দেখানোটা তো পুরো বৃথা হয়ে যাবে না। শুধু ভিডিও বানানোর জন্য আমি বানিয়ে দিলাম, আমি 10টা উপকরণ দিয়ে একটা মাটি বানানো দেখিয়ে দিলাম, কিন্তু তার মধ্যে 6টা উপকরণ তোমার কাছে পাওয়া নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ, পেতে পারো, তার জন্য তোমাকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। আর এখন লকডাউনের সময় অত, সত্যি কথা বলতে, সময় আমাদের নেই, আর যাওয়াটা নেক্সট টু ইম্পসিবল। তাই আমি বলবো, তোমাদের হাতের কাছে যেই সকল উপাদানগুলো আছে সেই সকল উপাদান দিয়ে তোমরা মাটিটা তৈরি করো। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, মাটিটা যেন সবসময় ওয়েল ড্রেন হয়। ওয়েল ড্রেন সয়েল সবসময় দরকার সব মাটির ক্ষেত্রে। সে যে কোনো গাছ তুমি লাগাও, ওয়েল ড্রেন সয়েল তোমাদের কিন্তু হতেই হবে। সে এখানে দেখো, আমি সেই রকমই একটা ওয়েল ড্রেন সয়েল বানানোর চেষ্টা করেছি। আর মাটিটা খুব ভালোভাবে কিন্তু তোমাদের মিক্স করতে হবে, যাতে প্রত্যেকটা উপাদান ইকুয়ালি সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়, তখনই সেই মাটিটা একটা পারফেক্ট মাটি তৈরি হবে। এখানে দেখো, আমি মাটিটা মিক্স করার পর চেলে নিচ্ছি, যাতে আরও ভালো করে জিনিসটা মেশানো হয়ে যায়। এইরকমভাবে তোমরা যদি মাটিটা মিক্স করার পর একবার চেলে নাও, তো তার মধ্যে সব ডেলাগুলো আছে বা যেই সকল ধরো দরকার নেই আনওয়ান্টেড জিনিসপত্র, সেগুলো তোমার চোখের কাছে চলে আসবে। কোনো মাটি যদি শক্ত থাকে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এইভাবে যদি মাটি চেলে নাও, মাটিটা খুব সুন্দর মিক্স কিন্তু হয়ে যাবে। আমি এরকমভাবেই করে থাকি, সেটাই তোমাদের বলবো। যত সুন্দর মাটি মিহি হবে, যত সুন্দর মাটিটা মিক্স হবে, একটা জিনিস জানবে, তোমাদের গাছ ততটা সুন্দর হবে।
আর কোনো এর পেছনে সিক্রেট নেই। 10টা জিনিস মাটিতে মিশিয়ে দিলেই যে গাছ সুন্দর হয়ে যাবে এটা কিন্তু না। একটা গাছ বসানোর পরে তোমরা কি কেয়ার করছো, শুধু তার ওপরও গাছটা সব থেকে বেশি নির্ভর করে। আমি শুধু একটা রিচ সয়েল বানিয়ে দিলাম, ব্যাস, তারপর গাছটার কথা ভুলে গেলাম। এই রকম বানালে মাটি হয়তো ভালো হবে, কিন্তু ফিউচারের ক্ষেত্রে সেইটা কার্যকরী হবে না। তাই বলবো, হাতের কাছে যেই সকল উপাদান আছে সেই সকল উপাদান দিয়ে মাটিটা তৈরি করো, আর তারপর গাছের খেয়াল রাখো, টাইম টু টাইম ফার্টিলাইজার দাও, টাইম টু টাইম ওষুধ দাও। তখনই একটা গাছ সুন্দর হবে, তখনই গাছে দেখা যাবে প্রচুর ফুল ফল বা যেই ধরনের তোমরা গাছ লাগিয়েছো। এইটাই হচ্ছে আসল ট্রিক্স, আর এটাই হচ্ছে আসল টিপস। এখানে দেখো মাটিটা পুরো চেলে কীরকম মিহি হয়ে গেছে আর কতটা মসৃণ আছে। আর এটা একদম ওয়েল ড্রেন সয়েল, জল একদম দাঁড়াবে না। তুমি যদি পুরো বর্ষায় টব বাইরেও রেখে দাও, গাছের কোনো ক্ষতি হবে না, এইটুকু আমি বলছি, কারণ তোমরা সবাই জানো আমার সব টব বাইরে থাকে। এবার আমি দেখো দিচ্ছি 2 চামচ মতো হাড়ের গুঁড়ো আর 2 চামচ নিমখোল। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো, পরেও দিতে পারো যদি তোমাদের কাছে না থাকে, হাতের কাছে যদি না থাকে। আমি জানি যারা আমরা গাছ করি নিমখোল হাড়ের গুঁড়ো সবসময় অ্যাভেলেবেল থাকে সবার বাড়িতে। সো এখানে আমি দেখো 2 চামচ করে মিশিয়ে দিলাম। আর এখানে তোমরা যদি চাও তো থাইমেট মেশাতে পারো পোকার জন্য। কিন্তু আমার এই মাটিটা যেহেতু অনেক দিন রোদ খাইয়েছি আমি ভালো করে, তাই জন্য পোকার সম্ভাবনা একদম নেই বললেই চলে। এবার যদি কারোর মনে হয় তো থাইমেট পাউডার বা থাইমেট যেগুলো আছে সেটা তোমরা মাটিতে মেশাতে পারো, 1/2 চামচ ইউজ করতে পারো। এবার দেখো আমার মাটিটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার আমি একটা টব নিয়ে নিয়েছি, আর এই টবটা 10 ইঞ্চির একটা টব। 10 ইঞ্চি টবে আমি ডাইরেক্ট 10 ইঞ্চি টবেই বসাচ্ছি, কারণ আমি জানি মুসান্ডা গাছ একটুখানি বড়ও হয় গাছগুলো। তো শুরুতেই আমি ফার্স্টেই 10 ইঞ্চি টবে বসাচ্ছি। আর যেই গ্রো ব্যাগটার মধ্যে গাছটা এসছে তোমরা দেখতেই পেলে কতটা বড় একটা গ্রো ব্যাগে গাছটা করা হয়েছে, তার জন্য 10 ইঞ্চি টবটা দরকার। এবার তোমাদের কাছে যদি 10 ইঞ্চি টব না থাকে তা মিনিমাম 8 ইঞ্চি টবে এই ধরনের গাছ কিন্তু বসাতে হবে। 8 ইঞ্চির কমে টবে গাছ বসালে অল্প দিনের মধ্যে আবার সেটা রিপোর্ট করতে হবে। তাই আমি বলবো পারলে 10 ইঞ্চি করলে খুবই ভালো হয়। আর যদি 10 ইঞ্চি নিতান্তই না থাকে তোমাদের কাছে তাহলে 8 ইঞ্চি কমে যাওয়া যাবে না। এবার দেখো আমি 40 to 45% মাটিটা ভরে নিয়েছি। এবার এর মধ্যে আমি গাছটা বসাবো। আর একটা জিনিস মাথায় রাখবে, গাছটা নিয়ে টানাটানি একদম করবে না। এই ধরনের ডেলিকেট গাছ তোমার ওই 1-2 টাকা বা 3 টাকার গ্রো ব্যাগ বাঁচাতে গিয়ে গাছটা ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, যদি এখন খুব ইজিলি ধরো গাছটা বেরিয়ে আসলো গ্রো ব্যাগ থেকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি গাছ বেরোচ্ছে না তাও তোমরা টানাটানি চাপাচাপি করছো, তো তাহলে ওই 2 টাকার গাছ 2 টাকার ওই গ্রো ব্যাগটা বাঁচাতে গিয়ে তোমাদের গাছটার একদম বিশাল ক্ষতি হয়ে যাবে, গাছটা মারাও যেতে পারে। এখানে দেখো আমি গ্রো ব্যাগটা কেটে আমি বসালাম। আর ওপরে দেখো আমি হালকা মাটি একটুখানি সরিয়ে দিয়েছি ওপর থেকে সামান্য, সেটা না সরালেও হবে, ওটা কোনো নেই, অসুবিধা নেই যদি তুমি মাটিটা রাখো। কিন্তু আমি তাও মনে হলো আমি একটু ওপরের দিকে মাটির সয়েলটা একটু লুজ আছে, আমি একটু সরিয়ে দিলাম। এবার দেখো আমি বাকি মাটিটা ভরে দিচ্ছি। আর অবশ্যই ওপরে 4 থেকে 4 ইঞ্চি মতো গ্যাপ আমি রাখবো, যাতে ফিউচারে খাবার দিতে পারি। সব সময় ওপরে কিছুটা গ্যাপ রাখবে যাতে ফিউচারে খাবার দেওয়া যায়। আরও যেগুলো তোমরা দেবে পরে মিক্স খাবার দেবে, ভার্মি কম্পোস্ট দেবে, তার জন্য যেন জায়গা থাকে। একদম মুখ অবধি কখনোই মাটি ভরবে না, মুখ অবধি মাটি ভরা কিন্তু ঠিক না। মাটি যখনই ভরবে তখন চেপে চেপে ভরবে, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে, যেটা গাছের জন্য ক্ষতি হতে পারে। যখনই মাটি দেবে চেপে চেপে, দেখো আমি কেমন করে ভরছি, আর এমন করে ঝাঁকিয়ে ভরবে, তাহলে গাছটা কিন্তু ভালো হবে। এর রোগ পোকার কথা যদি বলি, সেরকম খুব একটা রোগ পোকা লাগে না,
কিন্তু আমি টাইম টু টাইম যেরকম অন্য গাছে ওষুধ স্প্রে করি, মুসান্ডা গাছেও সেমভাবে আমি ওষুধ স্প্রে করি। কিন্তু আমি এখনও অবধি খুব একটা পোকার উপদ্রব এই গাছে দেখিনি। তাই জন্য আমি বলবো সবাই এই গাছটা করো, খুব ইজি টু গ্রো। আর গরমকালে এই সময় খুব ইজিলি অ্যাভেলেবেল আছে সব নার্সারিতে। এবার তোমাদের বলছি দাম। এই গাছে বিভিন্ন রকম দাম হয়, এক একটা কালারের ফুলের এক এক রকম দাম হয়, সাইজের ওপর দাম নির্ভর করে। বাট মোরনলেস 50-60 টাকা থেকে স্টার্টিংয়ে তোমরা পেয়ে যাবে। আর ইট গোস আপ টু 150-200 টাকা অবধি হতে পারে। যেরকম কালার যেরকম সাইজ সেরকম হবে। সো যাদের কাছে মুসান্ডা নেই অবশ্যই লাগাও। আর স্পেশালি তোমাদের বাড়ির সামনে যদি জায়গা থাকে, জমি থাকে, সেখানে যদি লাগাও মানে তার চেহারার আলাদাই একটা লেভেল পাবে। এইটুকু আমি বলছি, কারণ আমার কিছু বন্ধু বান্ধবের বাড়িতে লাগানো আছে। মানে এত সুন্দর লাগে এই বর্ষার সময় যখন ফোটে, পুরো গাছটাও যখন ফুল হয়ে থাকে, মানে অপূর্ব একটা দৃশ্য। সো এইভাবে তোমরা খুব ইজিলি মুসান্ডা গাছ তোমাদের বাড়িতে করতেই পারো, যেরকম যেরকম আমি বললাম, সব কিছু বললাম ডিটেলসে। এরপরেও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। খুব শীঘ্রই আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।